সো ওয়েলকাম গাইস, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ যাচ্ছি আমরা খেলতে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোক আর 4 চাকা গাড়ি বুকিং করে আমরা যাচ্ছি খেলতে যাচ্ছি গাইস। ফাইনাল খেলা খেলতে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে গোলবেড়া। তো 45তম হারাধন মাহাতো স্মৃতিশীলের অঞ্চলের যে খেলাটা হয় পঞ্চায়েত থেকে, ওই খেলাটায় আমাদের ডুডকু অঞ্চল ফাইনালে উঠেছে গাইস। আমাদের ডুডকু এসএস ক্লাব যেটা এখন ফাইনালে উঠেছে। অপোজিট টিমটার নাম হচ্ছে PS11 পুরুলিয়া গাইস। তো খুব জমজমান ম্যাচ ছিল গাইস। তো পুরো ভিডিওটা ওয়াচিং করুন আর আমি রেজাল্টটা জানাচ্ছি যে কি কি হয়েছে। আর এই খেলাটার একটা বিশেষ জিনিস হচ্ছে যে এখানে গেস্ট হিসাবে আসছে গাইস শান্তিরাম মাহাতো। আপনারা জানবেন, যারা একটু পার্টি পলিসি করেন বা নেতা মন্ত্রী যে দিকে থাকেন তারা জানতে পাবেন যে শান্তিরাম মাহাতো কে। তো ওই বিশেষ গেস্ট আসছে গাইস। তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচিং করবে গাইস, একটু স্কিপ করবে না। আর অনেক কিছু মজার জিনিসও ছিল, কারণ ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক রকম ফাংশন হয়, অনুষ্ঠানও হয়, আর অনেক নেতা মন্ত্রী হয়। শুধু শান্তিরাম মাহাতো নয়, অনেকেই নেতা এসেছিল গাইস। কিন্তু দেখুন ব্যাপারটা যদি আমরা তো সব নেতা প্রতীকে চিনি না, কিন্তু ব্যাপারটা সাজা হয়তো শান্তিরাম মাহাতোকে চেনা, তার জন্য বললাম যে বিশেষ গেস্ট হিসাবে ওই এসেছিল গাইস। তো পুরো ভিডিও ওয়াচিং করো আর বানিয়ে দেবে গাইস কি কি হচ্ছে কি না পুরো জানাচ্ছি গাইস। চলো, দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছেন হারাধন মাহাতো, যে তার একটা এখানে ফটো দেওয়া ছিল গাইস। আর এখানে 45তম হারাধন মাহাতো স্মৃতিশীল ফুটবল প্রতিযোগিতা যেত, আর এই ট্রফিগুলো আছে গাইস। তো অনেক রকম জিনিস ছিল, অনেক রকম অনুষ্ঠানও হয়েছিল এখানে। শুধু যদি ফুটবল খেলা নয়, অনেক ধরনের অনুষ্ঠান হয়েছিল। পুরো ভিডিও ওয়াচিং করে দেখতে পাবেন। ফাইনালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঠটা কন্ডিশনটা খুবই ভালো ছিল, কিন্তু মাঠের একটা সাইডে একটু অসুবিধা ছিল, বাকি মাঠটা খুবই ভালো ছিল। আর যেহেতু বললাম এখানে অনুষ্ঠান চলছে, দেখতে পাচ্ছেন এই যে মহিলাগুলো নাচানাচি করছে। তো আপনারা একটু এনজয় করুন ভিডিওটা। ফাইনালি গাইস আমাদের রেডি হয়ে গেছে, সব প্লেয়ারগুলো পুরোপুরি করে রেডি গাইস। তো আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন ডুডকু এসএস ক্লাব ভার্সেস PS11 পুরুলিয়া গাইস। খুব জমজমাট ম্যাচ হবে গাইস, খুব দারুণ আছে। পুরো রেজাল্ট আমরা পরে জানাচ্ছি একটু পর গাইস। তো 45তম হারাধন মাহাতো স্মৃতিশীলের জন্য আঞ্চলিক খেলা, যেহেতু অফসাইড খেলা গাইস মাঠটার মধ্যে গাইস। তো পুরো ভিডিও ওয়াচিং করো গাইস। তো চলো বন্ধুরা মাঠে প্রবেশ করছেন, আপনাদের জোরে করতালি দিন। আপনাদের উষ্ণ এবং আন্তরিক করতালিতে মুখরিত হয়ে উঠুক উৎসবের অঙ্গন। খেলোয়াড় বন্ধুরা, রেফারি, অফিসার, ম্যাচ অফিসিয়াল সবাই মাঠে প্রবেশ করছেন। এক অনিন্দ সুন্দর উৎসব মুখর মনোরম পরিবেশ, হৈমন্তিক বিকেল, শনিবাসরীয় বিকেল, এই মুহূর্তে উৎসব মুখরিত। সম্মাননীয় অতিথিবর্গ মাঠে প্রবেশ করবেন, খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সারবেন, আর তারপরেই শুরু হবে ফুটবলের মহরণ। এই মুহূর্তে উৎসব মুখরিত। সুস্বাগতম মাননীয় শান্তিরাম মাহাতো স্যার, ওয়ান ম্যান হার্টিয়েস্ট ওয়েলকাম। মাঠে আমরা সম্মাননীয় অতিথিবর্গকে মাঠে আসার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। ফাইনালি গাইস আপনারা দেখতে পারলেন মাননীয় শান্তিরাম মাহাতো এখানে মাঠের মধ্যে প্রবেশ করে গেছেন। যতগুলো প্লেয়ার ছিল, ম্যাচ অফিসিয়াল, রেফারি, তাদের সঙ্গে হাত মিল করলো গাইস। আজ এখানে শুধু মাননীয় শান্তিরাম মাহাতো নয়, যতগুলো লোক এসেছে সবাই মাননীয় লোকই ছিল গাইস। আমি যেমন বললাম মাননীয় শান্তিরাম মাহাতো, আজ যতগুলো নেতাগুলো আছে সবাই হাত মিল করে নিচ্ছে প্লেয়ারগুলোর সঙ্গে, ম্যাচ অফিসিয়াল আর রেফারি যতগুলো প্লেয়ার আছে আমাদের ডুডকু এসএস ক্লাব আর PS11 পুরুলিয়ার সঙ্গে। তো ফাইনালি গাইস মাননীয় শান্তিরাম মাহাতো পা থেকে বল মেরে আমাদের খেলা আরম্ভ করে দিল গাইস। তো খেলার রেজাল্টটা আমরা লাস্ট পর্যন্ত জানাচ্ছি গাইস। তো পুরো ভিডিও ওয়াচিং করবে আর পাশে রবে গাইস, আর একটা করে কমেন্ট, লাইক আর শেয়ার করে দেবো গাইস। চলো গাইস। তো ফাইনালি গাইস রেফারি লম্বা হুঁসলে আমাদের খেলা স্টার্ট হয়ে গেল গাইস। তো খেলা ক্লিপ কিছুগুলো দিচ্ছি গাইস, আপনারা দেখুন আর পুরো ভিডিও ওয়াচিং করবে গাইস। চলো, আর রেজাল্ট আমি লাস্টের সময় জানাচ্ছি গাইস। সাদা জার্সি পরিহিত ডুডকু এসএস ক্লাব এবং সবুজ জার্সি পরিহিত PS11 8টি দলকে নিয়ে এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়েছিল গত 29 অক্টোবর। ঠিক এক মাসের মাথায় হাই ভোল্টেজ মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। বাদিক থেকে আক্রমণে আসছেন PS11। ছোট ছোট পাস খেলে হঠাৎ প্রতিবারই আক্রমণে আসার চেষ্টা, টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শুরু হয়েছে। পরন্ত বিকেল, আলো অনেকটাই কমে এসেছে, দেখতে পাচ্ছি খেলা অনেকটাই দেরি করে শুরু হয়েছে। ডক্টর পল্টন মুর্মু এবং ডক্টর সম্রাট হাসদা, পুরুলিয়া সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের নামে এই একাদশ। তারা দুজনেই কিন্তু মাঠে খেলছেন, এটা কিন্তু অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। দুই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাও কিন্তু মাঠে আছেন। ফুটবলকে ভালোবেসে, হৃদয়ের টানে, প্রাণের আকর্ষণে, ফুটবলের প্রতি নিবিড় ভালোবাসায় আমাদের সম্মাননীয় অতিথিবর্গ এবং সুপ্রিয় দর্শক বন্ধু মাঠে এসেছেন। আর ফুটবলের রোমান্টিসিজম পুরোটাই নির্ভর করে দর্শক সমর্থকদের উপরে। তারা মাঠে আসেন বলেই মাঠ এত সুন্দর, এত সবুজ, এত নির্মল, এত পবিত্র। ওদিকে আক্রমণ এসেছিলেন কিন্তু ফলপ্রসূ হলো না, বল চলে গিয়েছে মাঠের বাইরে। রেফারি তারা সবাই পুরুলিয়া ডিস্ট্রিক্ট রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য।
পিএস একাদশের অর্থে খেলা চলছে, রেফারির বাঁশি, সম্ভবত অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। তো ফাইনাল গাইস ম্যাচে কেউ গোল করতে পারেনি, তো ম্যাচ ড্র। তো সেই ম্যাচ লাস্টের দিকে টাই ব্রেকারের দিকে শর্টের দিকে চলে গেছে গাইস। তো টাই ব্রেকারের যে ভিডিও করছিল, আমরা তো ভিতরে ছিলাম, তো যে ভিডিও করছিল তাকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ ও ড্রেস পরেছিল, তাই ভিতরে ঢোকা অ্যালাউ ছিল না, তাই ঢুকতে পারেনি, কাছে থেকে ভিডিও করতে পারেনি গাইস। তো এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না দূরের থেকে, তো আমি কিছুগুলো ক্লিপ দেওয়ার চেষ্টা করছি। আর লাস্টে আমি রেজাল্টটাও জানিয়ে দিচ্ছি গাইস, যে টাই ব্রেকারে যে কে জিতলো, PS11 পুরুলিয়া বা সুপার এক্সাইট চলেছেন বাসুদেব, ডান পায়ে শট। ও হোয়াট আ সেভ, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট সেভ। রাজাবাবু শট দিচ্ছেন, আর সুন্দর শট, হোয়াট আ শট, সুন্দর সেভ, সুন্দর সেভ। চলেছেন বিপ্লব, ডান পায়ে শট, এদিকে ঝাঁপিয়ে পড়ে গোল রক্ষা করা আছে। হ্যালো, বিউটিফুল গোল। Oh, what a lovely goal! Beautifully played. খুব সুন্দর গোল এবং পিএস একাদশ জয়লাভ করলেন। তো ফাইনাল গাইস আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখে বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেনি তারাকে আমি জানিয়ে দিই গাইস, PS11 পুরুলিয়া ফাইনাল জয় করেছে গাইস, তো রুডকাস ক্লাব হেরে গেছে। আর ওরা প্লেনটিতে আপনারা হয়তো দেখতে পারেন দূর থেকে, যারা দেখতে পারেন তাদেরকে বলে দিলাম গাইস। তো এদের ব্যাপারটা যদি এখানে যারা নেতা মন্ত্রী এসেছিল মাননীয় লোকগুলো, তাদেরকে মানে বরণ করে নিচ্ছিল আর শ্রদ্ধাঞ্জলি জ্বালাচ্ছিল সবাইকে। যে হারাধন মাহাতো, যে 45তম হারাধন মাহাতো যে সিসিএলটা খেলাটা ছিল গাইস, অঞ্চলের যে খেলাটা আজকে সমাপ্ত হলো, তো জয়লাভ করলো গাইস। আপনারা যেমন বললাম PS11 পুরুলিয়া দুর্গেশ্বর ক্লাব ফাইনালে হেরে গেছে গাইস। ব্যাপারটা হচ্ছে যে যতগুলো নেতা মন্ত্রী এসেছিল সবাই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিল হারাধন মাহাতোকে, যেহেতু ও উপলক্ষে খেলাটা হয়েছিল গাইস। তো মাননীয় শান্তিরাম মাহাতো খেলার নিয়ে কিছু কথা বললো গাইস, শুনে ভালো লাগলো, তো আপনারাকে শেয়ার করছি গাইস। তো ক্লিপটা একটু দেখুন যখনই গাইস। উঠে আসবে তখনই কিন্তু বিশ্বকাপে খেলার সুযোগ আসবে আমাদের দেশে, অর্থাৎ ক্রীড়া প্রতিভাকে তুলে আনার ব্যবস্থা করতে হবে। সেই সব জিনিসগুলোর জন্যই আজকে সরকার উদ্যোগ নিচ্ছে, সরকার চেষ্টা করছে। তাই আমি বলবো দুটি দল খুবই শান্তিপূর্ণ পরিবেশে, সুশৃঙ্খল পরিবেশে। তো আমরা কি প্রাইজ পাই সেটা আপনার জন্য দেখাবার জন্য একটা ভিডিও করেছি গাইস। তো দেখুন যে আমরা কি প্রাইজ পেলাম ফাইনাল হেরে। এখানে 45তম হারাধন মাহাতো সিসিএলের ফাইনাল হারার দলকে কীরকম প্রাইজ দিয়ে গাইস দেখতে পাচ্ছেন, একটা ট্রফি দিয়েছিল গাইস। তো এই দেখতে পাচ্ছেন হাতের মধ্যে তুলে দিচ্ছে আমাদের, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ট্রফি আমাদের ক্যাপ্টেন হাতে এখানে তুলে দিচ্ছে গাইস। আর তার সঙ্গে দিয়েছিল গাইস 15টা বেগ। তো দেখতে পাচ্ছেন কালো কালারে এখানে 15টা প্লেয়ারকে 15টা বেগ দেওয়া হয়েছিল গাইস, আর একটা ট্রফি গাইস। তো এইটুকুই ছিল ব্লগটা গাইস, তো দেখা আছে পরের ব্লগে।